খুশি। আমাদের N99 মাস্ক লাগে, পিপিই লাগে, অনেক কিছুই লাগে, গ্লাভস অনেক কিছু ব্যাপার লাগে, কোনো কিছু ব্যাপার নেই। আমরা একটা নিজের পার্সোনালি কিনে নিয়ে আসি মাস্কগুলো, সার্জিক্যাল মাস্কগুলো কিনে নিয়ে আসি, এগুলি দিয়ে প্রত্যেকদিন ইউজ করি, ওয়াশ করি, নিজেরা পরি। হ্যাঁ, এটা কোনো প্রোটেকশন তো হয়ই না, নিজের প্রোটেকশন নাই, আমার দুঃস্থ মানুষকে প্রোটেকশন দেবো, তাদের প্রোটেকশন দিতে পারতেছি না। তো স্যার আপনাকে তাহলে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? একদম নিরাপত্তাহীনতা, কোনো নিরাপত্তাই নেই। তো সরকারি তরফ থেকে কোনো ধরনের সুরক্ষা কোনো দেওয়া হইতেছে না? না, আমরা যে পরিমাণ পাইতেছি খুবই নগণ্য পরিমাণ, খুবই অল্প পরিমাণ পাইতেছি, এগুলি তো না আমার মতে কিছুই না। মাস্ক টাস্ক নেই, গ্লাভস প্রচুর সামান্য পাওয়া যায়, তা তো আমরা কি হাসপাতালে কি জেলা হাসপাতালে কি গ্লাভস, মাস্ক এবং স্যানিটাইজার কি নাই? এটা তো এমএস ভালো বলতে পারবো যে আমি আপনার কাছে পাইতেছি না, আমাদের কাছে নাই। আপনার একজন ডাক্তার হিসেবে আপনার কাছে নাই? হ্যাঁ, আমরা তো কাছে পাইতেছি না। আমরা তো এমএস কে জানাইছি, এমএস কইতে পারবো স্টক আছে কি না, বা কি ঘটনা বা কোনখানে আটকে রয়েছে, এটা নিয়ে কইতে পারবো বেটার। তো আমরা পাইতেছি না, আমাদের কাজ করতে অসুবিধা। পজিটিভ কেস আজকে ত্রিপুরাতে সারা বিশ্বেই যে হয়েছে, তো এটার লিগা আজকে আমরা স্যারের কাছে কইতাছিলাম আর কি যে আমরা আমাদের মানে প্রোটেকশন দেওয়ার লিগা, আমরা যে কাজ করতেছি ওই প্রোটেকশনগুলো দেওয়ার লিগা, N95 মাস্ক দেওয়ার লিগা। তো স্যার গ্লাভস নাই, স্যানিটাইজার নাই, কিছুই নাই, অনেক দিন যাবতই কিছু নাই, অনেক দিন ধরেই কইতাছি। কিন্তু আজকে যখন কালকে রাত্রেবেলা যখন দেখলাম ত্রিপুরাতে পজিটিভ আইছে, তো আজকে সকালবেলা এমএস স্যারে আবার আমরা রিপিট করলাম যে স্যার আমাদের মানে আমাদের প্রয়োজনীয় প্রোটেকশনগুলি দেন। তাই নিয়ে কইতাছে যে তাই নিয়ে এই সিএমওরে দিছে, সিএমও দিতাছে না, তাই নিয়ে আগরতলা তাই নিয়ে গাড়ি পাঠাইছে, তাই আগরতলা থেকেও তাই নিয়ে মানে কোনো মাল পাইতাছে না। হ্যাঁ, তো আমরা এমএস এর কাছে দাবিটা জানাইছি। তো আপনাদের কি বক্তব্য এখন? এখন আমাদের বক্তব্য হলো আরজিএম এ পেশেন্ট নাই, অথচ তারা দুইবার মাস্ক N95 পাইয়া সারছে অলরেডি। আজকে অবধি আমরা কন্টিনিউ পেশেন্ট করতেছি, কিন্তু আমাদের আজকে অবধি কোনো N95 মাস্ক তো নাই। আর যে মাস্ক তাইনে দিছে ওইগুলি কাপড়ের হাতে বানানো মাস্ক, কয়েকটা দিছে, কয়েকজন পাইছে, কয়েকজন পাইছে না। তো আপনারা কি তাহলে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? হ্যাঁ, আমরা এখন নিরাপত্তাহীনতাই ভুগতেছি। কারণ আমরার যদি প্রোটেকশন না থাকে তাইলে আমরাই এই রোগে আক্রান্ত হইব, এবং আমরা যতজন পেশেন্টে দেখবো তারাও সেই রোগে আক্রান্ত হওয়ার পসিবিলিটিস অনেক গুণ বাইরে জায়গা। এতে করে কী হইব, সারা রাজ্যে এই রোগটা ছড়াইয়া যাইব। তো আমরা চাইতেছি যে মিনিমাম প্রোটেকশন আমরা যাতে দেওয়া হয়। প্রত্যেকটা পেশেন্ট যখন হাসপাতালে ঢুকতেছে তার প্রপার হিস্ট্রি নেওয়া হোক, নেওয়ার পরে তারে হাসপাতালে অ্যাডমিশনের ব্যাপারে চিন্তাভাবনা করা হোক। যদি কোনো পেশেন্টের জ্বর থাকে, জ্বরের হিস্ট্রি থাকে, বা কোভিড-19-এর কোনো ধরনের সাইন সিমটমস তার মধ্যে থাকে, তাইলে তার ক্ষেত্রে তারে প্রথম তো আর বোঝা যায় না সবগুলি সাইন সিমটমস, জ্বর দিয়েই শুরু হয়। তো যদি জ্বর দিয়ে, আমরা যতটুকু শুনেছি, যদি জ্বর দিয়ে শুরু হয় তাহলে জ্বরের পেশেন্টগুলারে আলাদা রাখা হোক, এবং সেখানে যারা ডিউটি করব তারা যাতে ফুল প্রোটেকশন, সব স্টাফরে ফুল প্রোটেকশন দিয়া, সেইরা ফুল ড্রেস দিয়া ডিউটি করানো সম্ভব না, এটা আমরাও বুঝি। কিন্তু অ্যাটলিস্ট যারা জ্বর নিয়ে আইতেছে, যারার মধ্যে পসিবিলিটিস আছে, তারার ক্ষেত্রে হিস্ট্রি নেওয়ার পরে তারারে যদি রাখা হয় আলাদা, তারা লিগে একটা ইউনিট তৈরি করা হয়। আজকে আমরা এখানে এত নিম্নমানের গ্লাভস সাপ্লাই হয়েছে, অনেক সিস্টারের হাতে গোটা উঠতে গেছে গা। তো সারাক্ষণ যে গ্লাভস করে কেমনে ডিউটি করবো সিস্টাররা? এত নিম্নমানের যদি গ্লাভস হয়, এত নিম্নমানের মাস্ক, হাতে বানানো মাস্ক দিয়ে কি করোনা ঠেকানো যাইব? দেখেন আপনারা, এই যে মাস্কগুলি সাপ্লাই দেওয়া হয়েছে হাতে বানানো মাস্ক, তারপরে কোনো ধরনের স্যানিটাইজার ব্যবস্থা নাই। যাও আইছে, এক দুইটা আইছে, সেইটা দিয়ে কি এতজন স্টাফের বারে বারে প্রত্যেকটা পেশেন্ট ধরার পরে আইয়া সেটা স্যানিটাইজ করার নিয়ম, সেইটা রক্ষা করা হইতেছে না। আমরা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগতেছি প্রত্যেকটা স্টেপে। বা এই হসপিটালে আসার পরে বাড়িতে যেতে হলে ভয় লাগে, আমার বাড়িতে বাচ্চা আছে, মা আছে, বৃদ্ধ মা বাবা আছে, হ্যাঁ, পাশাপাশি প্রতিবেশীরা আছে, সবাই আমার কাছে অ্যাডভাইস নেয় যে আপনারা কীভাবে সার্ভিস দিতেছেন, কীভাবে কী করতেছেন, আমরা কী কী প্রিকশন নেওয়া দরকার। আরে আমি নিরাপত্তাহীনতায় ভুগি, আমি তারারে কী কইমু যে প্রোটেকশন কীভাবে নিব? এই যে দাবিগুলো আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন, সেটা দেওয়া হোক। হ্যাঁ, এতে শুধু আমার সেফটির লিগা না, শুধু আমার পরিবারের সেফটির লিগা না, আপনারা একটু বুঝুন যে এখানে এটার মধ্যে সবাই জড়িত, প্রত্যেকটা মানুষ জড়িত, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ জড়িত, সবাই আমরার কাছে আইয়ে, সবাই আমরার কাছ থেকে পরিষেবা পায়। এবার আমরাও যদি এফেক্টেড হই তাইলে সবার মধ্যে ছড়াইব, কি বিভীষিকা ধারণ করবো আপনারা একবার চিন্তা করে দেখেন। এমএসআর এর সঙ্গে কথা কইলে তাইনে কয় 1 মিটার দূরত্ব বজায় রেখে তোমরা পেশেন্টরে ক্যারি করো, কিন্তু এটা কি সম্ভব? একটা পেশেন্টরে কি আমরা 1 মিটার দূরের থেকে কোনোদিনও ইনজেকশন দিতে পারবো? এটা তো কোনোদিনও সম্ভব না। আর পেশেন্ট যখন শুধু ইনজেকশনের ব্যাপার না, যখন পেশেন্টের একটু অস্থিরতা হয়, পেশেন্টের গায়ে কি আমাদের হাত দিতে লাগে না, তখন তো তাইনের একটাই বক্তব্য, 1 মিটার দূরত্ব বজায় রেখে তোমরা কাজ করো। আমি ড্রেস থেকে কোনো সাপ্লাই পাইছি না। আমি বারবার স্টোরে গেছি, এমনকি সেন্ট্রাল স্টোরে গিয়েছিলাম, সেখানেও পাওয়া যায়নি।
তো সিএমওর কাছেও পাওয়া যায়নি, এমনকি মার্কেটে পারচেস করার জন্য চেষ্টা করছিলাম, তাও আমি এটা কোথাও থেকে পাইতেছে না, মার্কেটে নট অ্যাভেলেবেল প্রেজেন্ট। সেই কারণে তারা নিরাপত্তাহীনতা ভুগতেছে। না, অবশ্যই অ্যাভেলেবেল যখন হবে তখন পারচেস করার জন্য আমার প্রস্তুতি আছে। আমি অলরেডি আগরতলার কিছু মার্চেন্ট পার্টির সাথে কথা বলেছিলাম যে ইমিডিয়েটলি যখনই তাদের স্টোরে অ্যাভেলেবেল হয় আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য, তারপরে ইমিডিয়েটলি পারচেস করা হবে। তাইলে কি স্যার তাদের অভিযোগটা কি সত্যি যে তারা সত্যি মানে মাস্ক এবং গ্লাভস পাইতেছে না? না, গ্লাভস দেওয়া হয়েছে, যতটুকু গভর্নমেন্ট সাপ্লাই মাস্ক আছে দেওয়া হয়েছে, ওই দেখুন সিস্টের কাছে পড়া আছে এই মাস্ক, ঠিক আছে। আর কাপড়ের মাস্ক এটা তৈরি করা আছে আমি করছি, তবে N96 মাস্ক তখন আমি দিতে পারি না। তাইলে তো স্যার এটি যেটা তাইলে তো স্যার তারা যে সুরক্ষা মানে নাই, এটা মানে সত্যি ঘটনাটা। সুরক্ষা তো কারো নেই, আমার নিজেও নেই। আমাকে দেখুন, আমার নিজের মাস্ক নেই। তারা এটাও অভিযোগ করতেছে যে মানে ডিউটি থেকে যাইতে সময় আইতে সময় যে অ্যাম্বুলেন্সে দিয়ে যাইতে লাগে এক গাড়িতে 10 জন হইয়া। একটা গাড়িতে অ্যাম্বুলেন্সে কোনোদিন 10 জনই ঢুকে না। তারা তো কইতেছে যে 7 জন 8 জন আইতেছে। তারা বলে কি আমার অ্যাম্বুলেন্সে একটা বেন্টে 10 জন পুরো প্যাসেঞ্জার ঢুকতে পারে, মানে তো না 5 জন ঢুকতে পারে, শীতই তো না। না 5 জন তো ঢুকতে পারে স্যার। 5 জন কি একটা গাড়িতে আসা কি সম্ভব? এটা কি সম্ভব স্যার? 5 জন 2 জন দেখা যায়, 2 জন যদি দুইটা অ্যাম্বুলেন্স থাকলে দুইটা অ্যাম্বুলেন্স দৌড়াইতেছে, কারণ এখন যেহেতু লকডাউন, অত আমার বড় গাড়ি নাই যে তাদেরকে ফুল প্লেজার আনার মতো, সেটা গভর্নমেন্টও আমার কেউ দিচ্ছে না। এটা আমার নিজের পার্সোনাল ট্রাক হইতে তাদেরকে আমি পেটেটিক্স ফিল করছি, সেই কারণে আমার অ্যাম্বুলেন্স ইউজ করতে দিতেছি, নাহলে এই অ্যাম্বুলেন্সও ইউজ করার প্রশ্ন উঠে না তাদেরকে আনার ড্রপ করার জন্য, সেই গাইডলাইন নাই আমাদের। তো ওনারা যদি স্যার হাসপাতালে আসতে যদি নেই পারেন তাইলে পরিষেবা কীভাবে প্রদান করবেন বলুন স্যার? এটা দেখবো, গভর্নমেন্ট দেখবো। আপনি কি তাদের অসুবিধাগুলো গভর্নমেন্টের কাছে পাঠিয়েছেন? না, অবশ্যই আমার জানাচ্ছে সেটা তারা আইতে পারে না, এটা তাদের অভিযোগ করতে লাগবো। সেই পেরিদিকটা অবশ্যই আমি পাঠালো না, তারা তো কেউ অভিযোগ লিখিতভাবে দিচ্ছে না আমার যে আমরা আসতে